This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে হিন্দুদের নিয়ে সভা করতে চান শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমতি দেয়নি, তাই হাইকোর্টে গিয়েছেন তিনি। অনুমতি দিচ্ছে না পুলিশ। হাইকোর্টে এই অভিযোগ নিয়ে বিরোধী দলনেতা হাইকোর্টের দ্বারস্থ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দিয়েছেন এবং আজই শুনানির সম্ভাবনা। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। শ্রাবন্তী, ঠিক কি জানা যাচ্ছে এই মামলা নিয়ে? দেখো, আগামী 30শে এপ্রিল দীঘায় যেহেতু মুখ্যমন্ত্রী যাবেন জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন, সেদিনকে আরো কেন্দ্রীয় সরকারের প্রচুর মন্ত্রীরা থাকবেন। সেক্ষেত্রে একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে। রাজ্য সরকারের যুক্তি হলো যে সেখানেই ওই দিনই কেন বিরোধী দলনেতাকে যেতে হবে, এই প্রশ্ন তোলা হয়েছে এবং তার অনুমতি বাতিল করা হয়েছে। অনুমতি চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। আজকের বেলা 3টের পরে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন বন্ধ নয় কেন? রাজ্যকে প্রশ্ন। হাইকোর্টের এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় প্রশ্ন আদালতে। টাকা ফেরতের কি হলো? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। পরশু হাইকোর্টে অবস্থান জানাবে রাজ্য সরকার। সিবিআই তদন্তের অগ্রগতি কি? আদালতকে জানানোর নির্দেশ। বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন বন্ধ নয় কেন? রাজ্যকে প্রশ্ন। হাইকোর্টের এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় প্রশ্ন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদে তার যাওয়ার কথা রয়েছে আজকে। হিংসা কবলিত এই মুহূর্তে ধুলিয়ান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত যে অঞ্চল, সেখানে তার যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে ধুলিয়ানেই দেখছেন সুকান্ত মজুমদার ধুলিয়ানে পৌঁছে গিয়েছেন। মহিলা কমিশন গিয়েছে, রাজ্যপাল গিয়েছেন। গতকাল তৃণমূলের প্রতিনিধি দল জাফরাবাদে নিহত বাবা ছেলের স্বজনহারাদের সঙ্গে দেখা করতে যান। সেখানে ক্ষোভও উগরে দেন তার পরিজনরা। এবার সুকান্ত মজুমদার তিনি ধুলিয়ানে সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন। জাফরাবাদে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ যেখানে বাবা ছেলের হত্যা হয়েছে সেই জাফরাবাদে পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। আর রওনা হওয়ার আগে ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। মৃতদের বাড়িতে যাব, অন্যান্য জায়গাতেও যাওয়ার চেষ্টা করবো যেখানে আক্রান্ত হয়েছে, এবং সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করবো যতদূর সময় পাবো আমি। বিভিন্ন জায়গায় তো আপনাকে আটকানো হয়েছে, এই জায়গাটা কি মনে হচ্ছে? এখন আটকাবে কিনা সেটা প্রশাসনের উপরে, সেটা ভেবে আমরা কি করবো। আর আটকাবেই বা কেন? এর আগে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তারা তো কেউ জনপ্রতিনিধি নয়। আমি তো নির্বাচিত জনপ্রতিনিধি, তো আমাকে চাই আটকানোর তো কোনো বিষয় নেই। সুকান্ত মজুমদারের মুর্শিদাবাদ শপথ তো হাস্যকর, কারণ যিনি চুরি করেন তিনিই পরে গিয়ে পুলিশকে খবর দেন। তাদের ভূমিকা এরকম। যারা এই ষড়যন্ত্রের অন্যতম কাণ্ডার, তারা যদি সেখানে গিয়ে কুম্ভীরাশ্রু দেখান লোকের সামনে, তাহলে যা পরিস্থিতি হবার তাই হচ্ছে। উনি কেন্দ্রীয় মন্ত্রী, উনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ, অমিত শাহ ব্যর্থ, সেখানে বিএসএফ ব্যর্থ, বাইরে থেকে জামাত সহ বিভিন্ন ফোর্স এসে অশান্তির মূল কারিগর, সেখানে বিজেপি এবং আরএসএস যৌথভাবে এই অপারেশন চালিয়েছে। তারপরে কোন মুখ নিয়ে তারা আজকে মুর্শিদাবাদে যাচ্ছেন? শান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শান্ত, আবহ কিরকম? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যাচ্ছেন। দেখো, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যখন ধুলিয়ানে প্রবেশ করছেন, তখন জাফরাবাদ, বেতবোনা এইসব লোকের যারা মানুষ আছে, যারা ভুক্তভোগী মানুষ, তাদের মনে কিছুটা হলেও তো আশার আলো যে কোথাও কেন্দ্রীয় সরকারের কাছে তারা যে দাবি জানিয়ে আসছেন যে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প এবং অন্যান্য সুযোগ সুবিধা, সেইটা অন্তত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছবে তাদের বক্তব্য, তাদের যে দাবি দেওয়া। এবং সেই কারণে কিন্তু তারা পৌঁছে রয়েছেন বেতবোনা এবং জাফরাবাদের যে পরিবারের জোড়া খুন হয়েছে, তারাও আশাবাদী যে এই ঘটনায় যারা যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে, তাদের বাইরেও মূল অভিযুক্ত রয়েছে, যাদের উস্কানিতে ঘটেছে, তারাও ধরা পড়বে। এবং বিএসএফ ক্যাম্প, তারাও যেটা দাবি জানিয়ে আসছে, সেই ক্যাম্প এই জাফরাবাদ, বেতবোনা সহ বিভিন্ন এলাকায় পার্মানেন্টলি থাকবে। এই বিষয়টা তারা কিন্তু দাবি দেওয়া জানাবে এবং সেই মতো তারা আশাবাদী যে কেন্দ্রীয় মন্ত্রীর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য জানতে পারবেন। ধন্যবাদ।